দেওয়া ইউসুফ পাঠান নতুন করে আবার গেছে এবং রেলগেট করেছি বলছে, এরকম একটা কি বলবো। দেখুন, এই মুর্শিদাবাদ জেলার 3টে এমপি, তাদের তরফ থেকে বকরিদের সময় কটা ট্রেন বা কটা ট্রেনের বগি বানানোর জন্য একটা চিঠি যায় না। আর হঠাৎ করে কৃতিত্ব নেওয়ার দৌড়ে টেন্ডার ফর্ম দেখে তারা বলছে আমরা করে দিলাম। হাসবো না কাঁদবো জানি না, তবে এটা বলে রাখি, বেলডাঙ্গার যে পাঁচরাহা ট্রাফিক জ্যামের ঘটনা আজকের নয়, বহু বছরের। যখন আমি রেলমন্ত্রী ছিলাম তখন পাঁচরাহে মাটির তল দিয়ে RUB করার চেষ্টা করেছিলাম, টাকা স্যাংশন করেছিলাম। রেলের পিঙ্ক বুকে সব পেয়ে যাবেন, RTI করলে সব পেয়ে যাবেন, রেলের পিঙ্ক বুকে সেই টাকা স্যাংশনের ঘটনা। কিন্তু সেদিন টেকনিক্যাল অসুবিধা এবং রাজ্যের অসহযোগিতা, জমিটা রাজ্যের নয়, জমিটা রেলের নয়, জমিটা হচ্ছে রাজ্যের। জমি না দিলে রেল পারে না করতে। ঠিক একইভাবে বহরমপুরে এই যে 55 তলা, সেখানকার রেল ব্রিজটা অর্ধেক হয়ে থেমে আছে, একই কারণে রাজ্যের অসহযোগিতার জন্য। একইভাবে চুয়াপুর রেলগেটের উপরে রেলের ওভারব্রিজ, যেটা 14 মাসে ওভার করাতে 10 বছর লাগালো রাজ্য সরকার, কৃতিত্ব যাতে অধীর চৌধুরী না পায় তার জন্য। ঠিক একইভাবে বেলডাঙ্গার পাঁচরাহা টাকা স্যাংশন হয়ে গেছে, পরিকল্পনা তৈরি হয়ে গেছে, রাজ্য সহযোগিতা করল না। কিন্তু তাই বলে তো ছেড়ে থাকা যায় না। সেই 14 সাল থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। চলতে 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 আমি PSCর চেয়ারম্যান হলাম। PSCর চেয়ারম্যান হওয়ার পর বিশেষভাবে নজর দিয়ে আমি কয়েকটা ভিজিট করলাম ওই স্পটে। আপনারা দেখেছেন আলাদা করে সেখানটায় অফিসারদের ডেকে, সেলুন কারে রিজিনাল ম্যানেজার, DRM, টেকনিক্যাল অফিসার, কমার্শিয়াল অফিসার সবাইকে নিয়ে আমি একটা না একের পর এক ভিজিট করেছি, তাদের সাথে আলোচনা করেছি। দিল্লিতে আমার বাড়িতে সেই সমস্ত অফিসারদের ডেকে, এবং আরও বড় কথা, যিনি চেয়ারম্যান রেলের বলছিলেন মিসেস ভার্মা, তাকে আমার বাড়ি থেকে স্পেশাল আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার একটা কাজ এখনো বাকি থেকে গেছে, আপনাদের এটা করতে হবে। তখনই তারা ভরসা দিয়েছিল যে টেকনিক্যাল অ্যাসেসমেন্টটা হচ্ছে, অর্থাৎ আর কোথা দিয়ে কি করা যায় তার চেষ্টা হচ্ছে। কারণ 5 লাখ দিয়ে যেতে গেলে যেগুলোর ঘর বাড়ি ভাঙা পড়বে, যেগুলোর বাজারে ক্ষতি হবে, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তাই বিকল্প পথ খোঁজার চেষ্টা হচ্ছে। আমি আশা করছি আজ না কাল সে বিকল্প পথ পাওয়া যাবে। আমাকে তারা ভরসা দিচ্ছে, এবং এটাও আমি জেনেছিলাম যে নতুন বছরের, নতুন সরকারের নতুন বছরে এই যে কাজগুলো আউটস্ট্যান্ডিং হয়েছে, পড়ে আছে, সেগুলো কিন্তু জায়গা পাবে। তার মধ্যে 5 লাখ জায়গা। আজকে মনে করুন 14 বছরের মেহনত, আর হঠাৎ করে কেউ যদি বলে যে ভাই কেউ কিছু করে না, আমরা করে দিলাম, সেটা তাদের ব্যাপার, তাদের মুখ আর তাদেরকে বলে। কিন্তু সব কিছু তো কাগজে পত্রে লেখা থাকে। শুধু একটা কথা বলছি যে এত বাহাদুরি তোমাদের, বকরি দুটো ট্রেন বা দুটো ট্রেনের কামরা যারা বাড়াতে পারে না, তারা এত বড় রেলের প্রজেক্ট কি রাতারাতি করে ফেলবে? একটা রেলের প্রজেক্ট পার্লামেন্টে একবার বললাম আর হয়ে গেল? তাতে প্রতিদিন পার্লামেন্টে হাজার হাজার সমস্ত দাবি জমা পড়ে, তা হাজার হাজার কাজ হয়ে যাবে। কি কথা? এগুলো একজন জনপ্রতিনিধি হিসাবে এটা হাস্যস্কর বলে মনে করি। কারণ কি জানেন, কদিন আগে অলিম্পিক হল, অলিম্পিকে 2জন দৌড়বিদ, তাদের মধ্যে অলিম্পিক কমিটি ঘোষণা করলো এ ফার্স্ট, কিন্তু যে ফার্স্ট হয়েছে